আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডি নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগের ভিডিওগুলোতে এ থেকে সি পর্যন্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই প্রবলেমটার মধ্যে আমাদেরকে বলা হয়েছে একটা n সাইজের অ্যারে দিয়ে দিবে, দেন আমাদেরকে বলা লাগবে ইউ টাস্ক ইজ টু রেসপন্স টু দ্য কোয়েরিজ লাইক হাউ মেনি নাম্বারস ভ্যালুস আর বিটুইন এল এন্ড আর। আমাদের এল এবং আর এর মধ্যে কয়টা ভ্যালু রয়েছে সেটা আমাদেরকে এখানে বলা লাগবে। তো আমরা যদি আমাদের টেস্ট কেসটা দেখি তাহলে আমাদের টেস্ট কেসটা দেওয়া রয়েছে 10 1 10 3 4। তো আমি যদি এগুলোকে এখানে লিখে ফেলি 10 1 10 দেন আমাদের 3 আমাদের 4। তো এই দেন আমাদের 4। তো এখন আমাদেরকে কোয়েরিজে বলা রয়েছে 1 থেকে 10 এর মধ্যে এই 1 থেকে 10, এই 1 থেকে 10 এর মধ্যে এখানে কয়টা ভ্যালু রয়েছে। তো 1 থেকে 10 এর মধ্যে আমাদের এখানে আমরা ইনক্লুসিভ নিব, অর্থাৎ 1 এবং 10 সহ থাকতে পারে। তাহলে আমাদের এখানে 1 থেকে 10 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে বড় সবগুলো ভ্যালুই, দেন 1 থেকে 10, 10 থেকে ছোট এবং ইকুয়াল সবগুলো ভ্যালু। তাহলে আমাদের এখানে 5টা ভ্যালু 1 থেকে 10 এর মধ্যে রয়েছে। তাহলে আমাদের আউটপুট কত 5। দেন আমাদের সেকেন্ড কোয়েরিজে বলা হয়েছে 2 থেকে 9। তাহলে 2 থেকে 9 এর মধ্যে কয়টা ভ্যালু, 2 থেকে 9 এর মধ্যে এখানে কিন্তু 2 নেই। তাহলে 3 4। তাহলে এটা আমাদের এই রেঞ্জের মধ্যে রয়েছে, 9ও কিন্তু এখানে নেই। তাহলে আমাদের দুইটা এলিমেন্ট পেলাম। তাহলে আমাদের আউটপুট হবে কত 2। দেন আমাদের বলেছে 3 এবং 4 এর মধ্যে কারা রয়েছে। তাহলে 3 এবং 4 এর মধ্যে 3 এবং 4 ছাড়া আর কেউ নেই। তাহলে আমাদের এখানে এলিমেন্ট কয়জন, দুইজন। দেন আমাদের 2 এবং 2 থেকে মধ্যে কারা রয়েছে। তাহলে এখানে 2 যেহেতু এক্সিস্টই করে না, তাহলে আমাদের আনসার হবে কত 0। তাহলে আমরা এভাবে আমাদের টেস্ট কেসটা বুঝলাম। এখন আমরা দেখি কিভাবে আমরা বাইনারি সার্চ ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে আমরা যদি আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই, তাহলে আমাদের এলিমেন্টে রয়েছে 10 1 10 3 4। তাহলে আমাদের এখানে দেওয়া হচ্ছে 10 1 10 3 4। তো আমরা জানি আমাদের বাইনারি সার্চ ইউজ করার জন্য প্রথম শর্ত কি অ্যারেটা সর্টেড থাকা লাগবে। তাহলে আমরা এই অ্যারেটাকে প্রথমে কি করব, সর্টেড করে ফেলবো। তাহলে আমাদের হবে কত 1 3 4 10 10। তাহলে আমরা সর্টেড করে ফেললাম। তাহলে আমাদের এখানে এই অ্যারেটার দরকার নেই। এখন আমাদের কোয়েরিজ দিবে 1 থেকে 10। তাহলে 1 থেকে যখন 10 দিল, তাহলে আমরা এখানে যদি আমাদের ইন্ডেক্সগুলো লিখে ফেলি, তাহলে 1 ইন্ডেক্স থেকে যদি আমরা লিখি 1 2 3 4 5, দেন আমাদের এখন 1 থেকে 10 এর মধ্যে কয়টা ভ্যালু রয়েছে সেটা এখানে বের করা লাগবে। আমরা এখানে কিন্তু কোনো লিনিয়ার সার্চ করতে পারবো না, যেহেতু আমাদের কনস্ট্যান্ট কত দেওয়া রয়েছে। আমাদের যদি এখানে দেখি, আমাদের কিন্তু 10 টু দি পাওয়ার 5 n এর মান হতে পারে, 10 টু দি পাওয়ার 9 আমাদের অ্যারের এলিমেন্টগুলো সাইজ হতে পারে। তাহলে আমাদের এখানে কোয়েরিজ হতে পারে কত 10 টু দি পাওয়ার 5। তাহলে আমরা যদি দুইটা লুপ চালাই, n স্কয়ার হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই টাইমের মধ্যে এটা পসিবল হবে না। তাহলে আমাদের অবশ্যই বাইনারি সার্চ এর হেল্প নেওয়া লাগবে। তো আমরা যদি এখন এখানে বাইনারি সার্চটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের প্রথমে কি করব, প্রথম 1 এর জন্য দেখব। তাহলে 1 এর জন্য যদি আমরা দেখি, আমরা 1 এর জন্য কি করব, আমাদের আগের প্রবলেমগুলোতে আমরা বি এবং সি এর মধ্যে কি দেখেছিলাম, বি এর মধ্যে দেখেছিলাম ক্লোজেস্ট টু দ্য লেফট, অ্যান্ড আমরা ডি সি এর মধ্যে দেখেছিলাম ক্লোজেস্ট টু দ্য রাইট। আমরা 1 এর জন্য যদি দেখি, তাহলে 1 এর জন্য আমাদের এখানে চেক করব কি, আমরা 1 এর জন্য আমাদের যে বি এবং সি নাম্বার প্রবলেমটা আমরা দেখেছিলাম, সেখানে আমরা বি নাম্বার দেখেছিলাম ক্লোজেস্ট টু দ্য লেফট অ্যান্ড সি নাম্বার দেখেছিলাম ক্লোজেস্ট টু দ্য রাইট। তাহলে 1 এর জন্য আমরা কি করব, 1 এর জন্য আমরা চেক করব 1 থেকে বড় অথবা 1 এর সমান এমন কোন ভ্যালু রয়েছে, এবং সেই ভ্যালুগুলোর মধ্যে আমাদের মিনিমাম ইন্ডেক্সের যে ভ্যালুটা রয়েছে সেটা আমাদের এখানে বের করব। তাহলে এটা আমাদের কোন প্রবলেমটাতে ছিল, এটা আমাদের সি নাম্বার প্রবলেমটাতে ছিল। তো আমাদের এখানে যদি 1 থেকে বড়, তাহলে আমরা এখানে বাইনারি সার্চ যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হয়, এখানে আমাদের এলটা থাকে অ্যান্ড এখানে থাকে আমাদের আর। তো এখন আমরা 1 এর থেকে বড় অথবা সমান ভ্যালু সার্চ করব এই এর মধ্যে। তাহলে আমাদের মিট আসবে কত, বাইনারি সার্চের মধ্যে মিট আসবে এখানে 3। তাহলে এই 3 নাম্বার ইন্ডেক্স এখন আমাদের মিট। তাহলে আমরা এখন কাকে চেঞ্জ করব, এল কে নাকি আর কে। তাহলে আমরা চেক করছি আমাদের মিনিমাম ইন্ডেক্সটা, অর্থাৎ মিনিমাম ইন্ডেক্স যখন চেক করছি, তাহলে আমাদের এটা আমাদের একটা ক্যান্ডিডেট আনসার হতে পারে, যেহেতু 1 থেকে বড়। তাহলে আমরা এটাকে স্টোর করব
তাহলে আমাদের ধরে হচ্ছে আনসারের একটা যদি ভ্যারিয়েবল থাকে তাহলে হচ্ছে আমরা এখানে 3 কে স্টোর করে রাখবো। এটাও কিন্তু আমাদের 1 এর চেয়ে বড় একটা ভ্যালু। দেন হচ্ছে আমরা আর কে কোথায় নিয়ে আসবো? আর কে হচ্ছে আমরা মিডের আগের পজিশনে নিয়ে আসবো। যেহেতু হচ্ছে আমাদের মিনিমাম ইন্ডেক্সটা সার্চ করা লাগবে। তাহলে আর কে যদি এখানে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের এখানের আরটা আর থাকবে না। তাহলে হচ্ছে এখন আমরা চেক করব যে আমরা মিনিমাম ইন্ডেক্স আর পাচ্ছি কিনা। তাহলে এখন আমরা আবার চেক করব কোথায়? এই রেঞ্জের মধ্যে। এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমাদের মিড আসবে কোনটা? এটা। তাহলে মিড যখন এটা আসলো তাহলে হচ্ছে আমাদের এখন ভ্যালু কত? 1। তাহলে তার ইন্ডেক্স কত? 1। তাহলে আমাদের আনসার কিন্তু আপডেটেড একটা আনসার পেলাম যেটা হচ্ছে 3 থেকে মিনিমাম। তাহলে আমাদের এখানে আনসার হবে কত? 1। এখন হচ্ছে আমাদের তাহলে আবার আমরা চেক করব যে আমাদের আর কোনো বেটার আনসার পাই কিনা। তাহলে আচ্ছা আমরা কি করব? আর কে চেঞ্জ করে কোথায় নিয়ে আসবো? আর কে হচ্ছে চেঞ্জ করে এখানে নিয়ে আসবো, অর্থাৎ এল এর আগের পজিশনে। তাহলে এল এর আগের পজিশনে তো কোনো ভ্যালু নেই। আর হচ্ছে আমাদের যখন এল হচ্ছে আর থেকে বড় হয়ে যাবে তখন হচ্ছে আমরা এখানে লুপটা ব্রেক করে দিব। তাহলে আমাদের এখানে আনসার কত পেলাম? 1 এর জন্য আনসার পেলাম 1। দেন হচ্ছে আমাদের তাহলে একটা আমাদের কোয়েরিজ এর মধ্যে যে লোয়ার রেঞ্জটা দিচ্ছে সেটার জন্য লোয়ার ভ্যালু, সেটার জন্য হচ্ছে আমরা আনসার পেলাম হচ্ছে 1। দেন আমরা এখন চেক করব আমাদের 10 এর জন্য। তাহলে 10 এর জন্য কি হবে? 10 এর জন্য যদি আমরা চেক করি তাহলে 10 এর জন্য আমরা কি করব? 10 এর জন্য হচ্ছে আমরা আমাদের বি নাম্বার যে প্রবলেমটা ছিল ক্লোজেস্ট টু দা লেফট, সেটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। সেটাতে আমাদের কি ছিল? সেটাতে হচ্ছে আমাদের 10 এর চেয়ে ছোট অথবা সমান ভ্যালুগুলো আমরা এখানে সার্চ করব এবং তার মধ্যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইন্ডেক্সটা নেওয়া লাগবে। তাহলে হচ্ছে আমরা এখন যদি 10 এর জন্য দেখি, তাহলে 10 এর জন্য যদি এখানে আমরা সার্চ করি আমাদের হচ্ছে এল থাকে, শুরুতে এখানে এল থাকবে, এখানে থাকবে হচ্ছে আর। দেন হচ্ছে আমাদের এখন 10 এর জন্য সার্চ করলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে আমাদের মিড। তাহলে মিডের যে ভ্যালুটা সেটা কি 10 থেকে ছোট? ইয়েস, এটা হচ্ছে 10 থেকে ছোট। তাহলে আমাদের আনসার হচ্ছে আরেকটা আনসার নিব, এটা হচ্ছে আমাদের 10 এর জন্য। তাহলে হচ্ছে আমাদের এখানে আনসার একটা ক্যান্ডিডেট আনসার পেলাম 3। দেন হচ্ছে আমাদের 10 এর জন্য যখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইন্ডেক্সটা সার্চ করছি তাহলে আমাদের অবশ্যই এল কে হচ্ছে চেঞ্জ করা লাগবে। তাহলে আমাদের এল কে কোথায় নিয়ে আসবো? এল কে হচ্ছে আমরা মিডের আগের পজিশনে নিয়ে আসবো। তাহলে এল আসবে কোথায়? এখানে। দেন হচ্ছে আমাদের তাহলে মিড চেঞ্জ হবে, তাহলে মিড আসবে কোথায়? মিড হবে এখন এটা। তাহলে এটা যখন মিড হলো আমরা দেখতে পেলাম যে এখানে 10 রয়েছে, তাহলে 10 এর সমান, অর্থাৎ আমরা এই ইন্ডেক্সটাও একটা ক্যান্ডিডেট আনসার হতে পারে। তাহলে আমরা একটা বেটার আনসার পেলাম না? 3 থেকে 4 বড়। তাহলে আমরা 3 কে চেঞ্জ করে এখন কি করব? 4 করে দিব। দেন আমরা আবার সার্চ করব আমাদের বেটার কোনো আনসার পাই কিনা। তাহলে বেটার কোনো আনসারের জন্য আমরা আবার এখানে এল কে হচ্ছে কোথায় নিয়ে আসবো? এল কে হচ্ছে মিড প্লাস 1 এ। তাহলে আমাদের মিড ছিল এটা, এখন এল চলে আসবে কোথায়? মিড প্লাস 1, অর্থাৎ আর যেখানে এলও সেখানে ইন্ডিকেট করবে। তাহলে আমাদের এল চলে আসলো এখানে। এখন হচ্ছে আমরা মিড বের করলে আমাদের আসবে এটা। তাহলে এটা যখন আসলো তাহলে আমরা দেখো এখানে আমাদের ইন্ডেক্স কত? 5। এটাও কিন্তু এই ভ্যালুটা 10 এর সমান। তাহলে আমাদের 4 থেকে 5 একটা বেটার আনসার। তাহলে হচ্ছে আমরা এখানে 5 কে স্টোর করব। তাহলে আমাদের এখানে কত হবে? 5। তাহলে এরপর হচ্ছে যখন আমরা মিড প্লাস 1 করব তখন এল চলে আসবে কোথায়? আর এর ডান সাইডে। তাহলে আর এর যখন লেফট সাইডে যাবে তখন হচ্ছে আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা এখানে আনসার কত পেলাম? আমরা এখানে পেলাম হচ্ছে 1 এর জন্য আমরা পেলাম 1, দেন 10 এর জন্য পেলাম 5। তাহলে আমরা এখান থেকে জাস্ট কি করব? 5 থেকে 1 মাইনাস করলে হচ্ছে আমাদের 4, এন্ড 4 এর সাথে 1 যোগ করে দিব। তাহলে আমরা এখানে কি হবে? আমাদের হচ্ছে এলিমেন্ট কয়টা রয়েছে এই রেঞ্জের মধ্যে সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটাকে আমাদের সলভ করতে হবে বাইনারি সার্চ ইউজ করে। তাহলে আমরা যদি এখন ইমপ্লিমেন্টেশনে চলে যাই তাহলে হচ্ছে আমরা আচ্ছা, তো এখানে হচ্ছে একটা টেস্ট কেস যেটা হচ্ছে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে এখানে যদি আমাদের কোনো এলিমেন্ট না থাকে তখন হচ্ছে আমাদেরকে এটা হ্যান্ডেল করা লাগবে। যেহেতু হচ্ছে আমাদের যখন কোয়েরিজ দিবে কত? 2 এবং 2, যখন হচ্ছে আমাদের কোয়েরিজ দিবে 2 এবং 2 তখন হচ্ছে আমাদের কি করতে হবে? তখন হচ্ছে আমাদের এখানে আনসার হবে কত? 0। যেহেতু হচ্ছে 2 এবং 2 এর জন্য আমরা এখানে কোনো এলিমেন্টকে ডিটেক্ট করতে পারবো না। তাহলে হচ্ছে আমাদের ইনিশিয়ালি আনসারকে কি ধরে নিতে হবে? আমাদের আনসার দুইটাকে -1 ধরে নিব। যখন হচ্ছে আমাদের আনসার কোনো আপডেট হবে না তখন হচ্ছে আমরা এখানে কি করব? জাস্ট 0 প্রিন্ট করে দিব। তাহলে এভাবে হচ্ছে আমাদের প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা হচ্ছে এখন যদি ইমপ্লিমেন্টেশনে চলে যাই
তাহলে আমরা প্রবলেমে গিয়ে আমরা কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করে দিব এন্ড এখানে হচ্ছে প্রবলেমটা নিয়ে আসব। তো এখন হচ্ছে আমাদের এখানে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি আমরা। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কি করা লাগবে, প্রথমে হচ্ছে আমাদের ইন্টিজার, তো এখানে হচ্ছে আমাদের n দিবে একটা, দেন সি ইন আমরা n নিলাম, দেন হচ্ছে আমাদের একটা ভেক্টর নিব, ভেক্টরের মধ্যে হচ্ছে আমাদের ইন্টিজার v, তো এটা হচ্ছে অ্যান্সার যে নিয়ে নিই, দেন হচ্ছে আমরা এখানে ফর লুপ দিয়ে ভেক্টরটাকে ইনপুট নিব n প্লাস প্লাস, দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা জিরো বেস ইন্ডেক্স ধরে নিচ্ছি। তো আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল, দেন হচ্ছে আমরা এখন কি করব, কোয়েরিজ গুলা ইনপুট নিব। তাহলে হচ্ছে আমরা ইন্টিজার, তো এখানে হচ্ছে আমাদেরকে ইন্টিজার কিউ সি ইন কিউ, ওকে, দেন হচ্ছে ফর লুপ ইন্টিজার i ইকুয়াল 0 থেকে i লেস দেন কিউ i প্লাস প্লাস, দেন হচ্ছে আমাদের এখানের ভিতর হচ্ছে আমাদেরকে দিবে কি 1 10 2 9 এগুলো। তাহলে হচ্ছে আমরা ইন্টিজার x দিয়ে হচ্ছে x এবং y দিয়ে নিব, তাহলে হচ্ছে সি ইন এক্স ওয়াই। এখন হচ্ছে আমাদেরকে কি করা লাগবে, এখন আমাদের কাজ হচ্ছে 1 এর জন্য, এই এক্সাম্পলের ক্ষেত্রে 1 এবং 10 এর ক্ষেত্রে আমরা 1 এর জন্য হচ্ছে কি করব, আমাদের যে সি নাম্বার প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ক্লোজেস্ট টু দা রাইট, সেটা হচ্ছে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসতে পারি ক্লোজেস্ট টু দা রাইট। তো এটার হচ্ছে আমাদের ছিল হচ্ছে এই বাইনারি সার্চের এটা, তো আমরা জাস্ট এই কোডটাকে নিয়ে আসতে পারি। তাহলে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এই কোডটাকে নিয়ে আসলাম। তাহলে L0 আনসারের মধ্যে আমরা রাখবো কি -1, আনসারের মধ্যে -1 রাখবো, যেহেতু হচ্ছে আমাদের কোনো এলিমেন্ট যদি এক্সিস্ট না করে তখন হচ্ছে আমাদের 0 প্রিন্ট করা লাগবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কাকে পাবো, এখান থেকে হচ্ছে আমরা ক্লোজেস্ট টু দ্য রাইট অর্থাৎ 1 এর জন্য যে আনসারটা সেটা পেয়ে যাব। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের আবার চেক করা লাগবে কার জন্য, আচ্ছা তো এখানে হচ্ছে কিউ এর জায়গায় আমাদের কি হবে, এক্স হবে। দেন হচ্ছে আমরা এখানে আনসার পেয়ে যাব, তাহলে আনসার এটাকে আমরা আনসার 1 দিয়ে দিতে পারি। দেন হচ্ছে আমাদের আনসার 1, ওকে, দেন হচ্ছে আমরা এখানে আবার এল কে কি করে দিব, এল কে হচ্ছে 0 করে দিব এন্ড আর কে করে দিব হচ্ছে n-1, ওকে। দেন হচ্ছে আমরা এখান থেকে কি করব, ক্লোজেস্ট টু দা লেফট, এটা হচ্ছে আমাদের কিসের জন্য হবে, 10 এর জন্য। তাহলে এখানে 10 হচ্ছে আমরা y দিয়ে নিচ্ছি, তাহলে এখানে জাস্ট কি চেঞ্জ হবে, এখানে হচ্ছে আমাদের যে ক্লোজেস্ট টু দা লেফট এর কোডটা ছিল সেটা হচ্ছে আমরা নিয়ে আসি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এই কোডটাকে, ওকে, তো আপনারা হচ্ছে এই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে হচ্ছে অবশ্যই দেখে নেবেন। দেন হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট আনসার টু নিয়ে নিব। এখন হচ্ছে আমাদের এখানে কি হবে, 10 এর জন্য এই কোডটা, দেন হচ্ছে আমরা 1 এর জন্য এই কোডটা লিখলাম। দেন হচ্ছে আমাদের এখানে ইফ এর মধ্যে গিয়ে আমরা কি করব, ইফ এর মধ্যে গিয়ে হচ্ছে আমরা চেক করব আমাদের আনসারটা এক্সিস্ট করে কিনা। তাহলে আনসার 1 যদি হয় ইকুয়াল ইকুয়াল -1, আচ্ছা তো আমরা হচ্ছে নট ইকুয়াল -1 হয়, দেন হচ্ছে আমাদের এন্ড তো আনসার 2 নট ইকুয়াল -1, তাহলে হচ্ছে আমাদের এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি, সেটা হচ্ছে যদি আমাদের আনসার 1 লেস দেন হয়, অবশ্যই আনসার 1 কি হতে হবে, লেস দেন হতে হবে, লেস দেন ইকুয়াল আনসার 2। তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, সি আউট আমাদের আনসার 2 মাইনাস আনসার 1 প্লাস 1, ওকে। দেন হচ্ছে এলস আমরা কি প্রিন্ট করব, 0, সি আউট 0। তো আমাদের এখানে যদি এটাকে রান করে দেখি,
আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের মিডটাকে আমরা দুইবার নিয়ে নিয়েছি। তো এখানে মিডটাকে হচ্ছে আমরা আবার সেট করে দিতে পারি। আমাদের যেহেতু এখানে একবার আপডেট হয়ে যাচ্ছে উপরে, আমরা এখানে 0 সেট করে দিই। তো আমরা যদি এটাকে হচ্ছে এখন রান করে দেখি, তাহলে হচ্ছে আমাদের এখানে তো এগুলো সব 0 আসছে, কারণ হচ্ছে আমরা এখানে কিউ রেখে দিয়েছিলাম। তো আমরা এখানে ওয়াই করে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে তাও প্রথমটা ঠিক এসেছে 5, দেন হচ্ছে এগুলো আসেনি। তো আমরা যদি এখানে দেখি একটু, আচ্ছা, তো আর আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের প্রথম যে শর্তটা ছিল সেটা হচ্ছে আমাদের এই অ্যারেটাকে সর্টেড করে ফেলতে হবে। তো শুরুতে হচ্ছে আমরা এটাকে জাস্ট সর্টেড করে দিব। তাহলে হচ্ছে এখন আমাদের সর্টেড হয়ে গেল। এখন যদি আমরা এটাকে রান করি, তো এটা হচ্ছে, আচ্ছা, তো আমাদের এখানে এন্ড লাইন দিতে পারবো না, আমরা এখানে হচ্ছে স্পেস দিয়ে প্রিন্ট করা লাগবে। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে পাস্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো এটা হচ্ছে পাস্ট হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাকে জাস্ট এখন সাবমিট করে দিই, আমাদের প্রবলেমে গিয়ে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব, নাম্বার প্রবলেম। যদি আমরা এটাকে সাবমিট করে দিই, তাহলে হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাওয়ার কথা।